আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাদুনি আস্তাজিব লাকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদা। সুপ্রিয় দর্শক, যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায়, উক্ত চ্যানেলের পক্ষ থেকে এবং ইসলাম ও আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, প্রতিদিন আমরা এই মুহূর্তে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে থাকি, জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আলোচনা করার জন্য আমরা দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই বর্ণাঢ্য সুনামধন্য ওলামায়ে কেরামকে আমন্ত্রণ করে থাকি। আজকে যিনি আমাদের সাথে আলোচনা করবেন, মুফতি আল আমিন খান সাহেব, খতিব, লালকুঠি বড় মসজিদ, মিরপুর, ঢাকা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দোয়া কবুল হওয়ার শর্ত এবং আদাব সমূহ নিয়ে। এ বিষয়ে আমরা আমাদের হযরতের কাছ থেকে আসুন বিস্তারিত আমরা কিছু জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি সুন্দর সময়ে তার কাছে কিভাবে দোয়া করতে হবে, দোয়া করার কি কি আদব আছে, কি কি শর্ত আছে, আল্লাহ তাআলা যে দোয়া কবুল করবেন কি কি শর্ত রয়েছে সেগুলোর মধ্যে এই বিষয়গুলো জানা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য একান্ত জরুরি। দোয়া কবুল হওয়া, দোয়াটা কি? দোয়াটা হচ্ছে রবের কাছে চাওয়া। প্রথমে আমাকে বুঝতে হবে আমি কার কাছে চাচ্ছি। আমি যদি আমাকে সুযোগ দেওয়া হয় বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তার সঙ্গে একটু সাক্ষাৎ করে তার কাছে কিছু চাওয়ার জন্য, আমি কিন্তু খুব আবেগ ঘন অবস্থায় তার কাছে যাব, তার কাছে চাইব, খুব আবেগ কাকুতি মিনতি এবং বিনয়ের সঙ্গে। তো আমাদের বাংলাদেশ নয়, টোটাল বিশ্বের সকল সবার প্রত্যেকটি মানুষের এই কুল কায়নাতের যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে যখন চাইব আমাকে কতটা বিনয়ে কতটা আদবের সাথে চাইতে হবে সেটা কিন্তু একটু ভাবার বিষয়। বিজ্ঞ উপস্থাপক আপনি চমৎকার বলেছেন, সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান আমরা তার কাছে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাহু মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। পৃথিবীর মানুষের কাছে চাইলে একবার দুইবার সে রেগে যায় বা একটু মনক্ষুণ্ণ হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রেগে যায়, রাগান্বিত। অর্থাৎ আল্লাহর কাছে চাওয়াটাই আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, আমরা যেন বারবার চাই, এটা আল্লাহ তাআলা চান। এখন এই চাওয়াটাই হলো দোয়া। আমি আমার সুখের দুঃখের কষ্টের যত বেদনা কথা আছে রবকে বলবো, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে ওইটা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেক দিন শেষ রাত্রে পৃথিবীর প্রথম আসমানে আসেন, এসে ডেকে ডেকে বলেন, মান ইয়াসআলুনি, কে আছো আমার কাছে চাও, ফাউতিয়া লাহু, আমি তাকে দিয়ে দেব। কে আমার কাছে কি চাও, মান ইয়াস্তাগফিরুনি ফাআস্তাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বারবার এভাবে বলেন। বিজ্ঞ উপস্থাপক আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, দোয়া কবুল হওয়ার যে শর্ত, প্রথম যে শর্তটি লাগবে অবশ্যই সেটি হচ্ছে আল ইখলাস। একবারে ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ডাকো মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে। একই সঙ্গে সূরা আমরা জানি বাইয়িনার 5 নম্বর আয়াতেও একই কথা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমরা যে ইবাদত করব, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি হতে হয়, সেখানে একনিষ্ঠতা অর্থাৎ ইখলাস থাকতে হবে। প্রথম হচ্ছে ইখলাসের সাথে দোয়া করতে হবে। একজন সাহাবী, আমরা লম্বা একটি হাদিস হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা রাজুলান, ওই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি বা আপনার কথা কি, যে ব্যক্তি গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা,
যে ব্যক্তি যুদ্ধ করে, যুদ্ধ হলো সবচেয়ে পরিশ্রমের একটা আমল, কঠিন আমল, ইবাদত, সে যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধ করার পেছনে তার দুটি উদ্দেশ্য, হয়তো সুনাম সুখ্যাতি কিংবা কোনো অর্থ বিনিময় পারিশ্রমিক। তো সেই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত? সেই ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন। জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা শাইআ লাহ, তার কোনো অংশ নাই। ফাআদাহা সালাসা মাররাত, লোকটি রাসূলকে 3 বার বললেন। রাসূল সেম কথা বললেন যে লা শাইআ লাহু, তার কোনো অংশ নাই। অর্থাৎ যদি দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, বিনিময় কিংবা সুখ্যাতি সুনাম পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করে, তাহলে সে কোনো অবস্থাতেই কিচ্ছু পাবে না। এটা আপনি খুব সুন্দর বলতেছিলেন। আমাদের দেশে বা সারা পৃথিবীতেই মানুষ প্রতিদিন লাখো লাখো কোটি কোটি মানুষ আল্লাহর কাছে দোয়া করে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমিও তো অনেক দোয়া করি, আমার দোয়া কেন কবুল হয় না? এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। অবশ্যই এখানে আমাদের মুসলমান আমরা সবাই নামাজ পড়ি, প্রতিদিন দোয়া করি, এমনিতে দোয়া করি, আল্লাহ তো সমস্ত দোয়াই কোনো না কোনো সময় কবুল করবেন। কিন্তু আমরা তাৎক্ষণিক অনেকে চিন্তা করি যে আমি এখনই দোয়া করলাম, আল্লাহ কবুল করেন নাই কেন, বা আমার দোয়া কবুল করে না, দেখলাম উনি অনেক কিছু পেয়ে ফেলছে, উনি দেখা গেছে ওই একটা লোক গরিব ছিল, সে হঠাৎ করে সে ধনী হয়ে গেছে, সে অনেক পেয়ে গেছে, তার ছেলে মেয়ে অনেক কিছু হয়ে গেছে। তো এটার কারণ কি যে দোয়া অনেকের যে কবুল হচ্ছে না, এইটার কি কারণ হতে পারে যে আমাদের দোয়াটা কেন কবুল? খুবই চমৎকার, আপনি আমাদের বাস্তবিকতা যেটি সেটি আপনি বলেছেন। তিরমিজির একটি হাদিস আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উদুল্লাহ, তোমরা আল্লাহর কাছে যাও, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাত, এই আশা নিয়ে যে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। অর্থাৎ আমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই দোয়াটা কবুল হওয়ার 3টা মাধ্যম। যদি আল্লাহ পছন্দ করেন, যে তিনি যদি কল্যাণ মনে করেন যে এটা আমার জন্য এখন কল্যাণকর, তিনি এখন আমাকে এটা দেবেন। যদি মনে করেন যে এটা আমার জন্য 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে এটা আমার জন্য কল্যাণকর, রব আমাকে 10 বছর পরে সেটা দেবেন। যদি মনে করেন যে না, মৃত্যুর পরে, তখন তিনি কিন্তু সেটা আমাকে দেবেন। খুব সুন্দর আলোচনা করতেছিলেন। আমাদের অনেক দর্শক আমাদের জন্য অপেক্ষমান। আসলে দর্শক কিন্তু হযরত যে বলতেছিলেন আমাদের মেহমান, যে দোয়া করতে হবে একবারে মনের থেকে 100 উপরে রেখে, 100% উপরে রেখে, যে আমার দোয়া আল্লাহ কবুল করবেই। এবং আরেকটি শর্ত হলো যে আপনি হালাল খেতে হবে। আপনি যখনই দোয়া করবেন, আপনার পোশাক হালাল হতে হবে, আপনার খাবার হালাল হতে হবে, আপনার জবান হালাল হতে হবে, সব কিছু। আপনি যে জুতাটা পরেন সেটা হালাল ইনকামে হতে হবে, আপনার খাবারটা হালাল ইনকামে হতে হবে, আপনার পোশাকটা হালাল ইনকামে হতে হবে। যখনই আপনি হালাল ইনকাম, হালাল সব কিছু হবে, তখনই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমাদের এই বিষয় নিয়ে যারাই প্রশ্ন করবেন, আমাদের এই বিষয়ভিত্তিকভাবে প্রশ্ন করতে পারেন, অথবা জীবন ঘনিষ্ঠমূলক ইসলামিক যে কোনো প্রশ্ন আমাদের সাথে করতে পারবেন। অনেক দর্শক উপস্থিত আছেন বা অনেক দর্শক আমাদের জন্য অপেক্ষা করতেছেন। আমরা দর্শকের কাছে যাব। প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করবেন এবং টিভির ভলিউমটি কমিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব, আমার 5টি প্রশ্ন। জি। 1 নম্বর হলো যে কোন কোন উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, 1 নম্বর। 2 নম্বর হলো একজন মুসলিম বান্দা যদি তার আর্থিক সম্পত্তি থাকা সত্ত্বেও দান সাদাকা এবং অন্যান্য কারো উপকার না করে, একদম না করে, সমাজের কোনো কিছুই না করে, শুধু তার ইনকাম সম্পদ, অর্থনৈতিক সম্পদ শুধু পরিবারের সন্তান এবং নিজের ওয়াইফ এবং নিজের জন্য খরচ করে, তাহলে সেটা যথাযথ হবে কিনা, এই ব্যাপারে ইসলাম কি বলছে? আর 2 নম্বর হলো যে মিসওয়াক করার কয়েকটি ফজিলত যাচ্ছি, যেহেতু সময় অল্প। আর মিসওয়াক করে নামাজ পড়লে নাকি 70 গুণ সওয়াব হয়, এবং পাগড়ি করে নামাজ পড়লে 70 গুণ বা সওয়াব হয়, মানে এক্সট্রা বিশেষ। ঠিক আছে, আপনারা আমরা বিষয় নিয়ে আলোচনা করতেছি। 3 নম্বর একটা আছে যে বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য আমরা কি করতে পারি? আসসালামু আলাইকুম।
ভাই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন যে দোয়া কোন উসিলে আমরা আল্লাহর কাছে দোয়া করব বা দোয়া করার কি মাধ্যম হতে পারে? শুকরান জাযাকাল্লাহ। দোয়া করার ক্ষেত্রে প্রথমত মাথায় রাখতে হবে, আমরা কিন্তু আল্লাহকে বলি নামাজে সূরাতুল ফাতিহাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আমরা কিন্তু সরাসরি আল্লাহ তাআলাকে বলছি। সুতরাং বান্দা সব সময় আল্লাহর কাছে চাইতে পারবে, সব সময় চাইতে পারবে। এখন ওসিলা যদি দিতে চাই, আমরা আমাদের ভালো আমলগুলোর ওসিলা দিতে পারি। একটি হচ্ছে আমরা যখন ভালো আমল করব, যে কোনো ভালো আমল করার পরে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, সে দোয়াটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এবং আমরা এই ওসিলা দিতে পারি যে আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, আপনি এই কাজের ওসিলা করে আপনি আমার দোয়াকে কবুল করেন। আমরা কিন্তু একটি ঐতিহাসিক হাদিস জানি যে তিনজনের ঘটনা, সেই লম্বা হাদিস যেন আমরা সংক্ষেপে নিয়ে আসছি, সেখানে কিন্তু ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। আমাদের ভাই দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে মুসলিম মানে একজন মুসলমান সমর্থকবান, সে অর্থ সম্পদ আছে, সে তার পরিবারেই সে খরচ করে, অন্যদিকে খরচ করে না, এটা কি তার জন্য ঠিক কিনা? বা শুকরিয়া। এখানে দুইটি বিষয়। প্রথমত, একজন সামর্থ্যবান ব্যক্তি যদি অর্থনৈতিক স্বাবলম্বী হয়, তার অর্থের কয়েকটি খাত থাকে। যদি জাকাত যোগ্য তিনি হন, জাকাত আদায় করার যদি সে সামর্থ্য তার উপর থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। যদি তিনি জাকাত না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন, ফরজ বিধান লঙ্ঘন করলেন। অর্থাৎ তার সম্পদ আছে, তিনি যদি ইসলামিক শরিয়া মোতাবেক জাকাত দেন, হজ করেন, জি, তারপরে তার পরিবারে খরচ করেন, তাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন মেসওয়াকের ফজিলত এবং পাগড়ি পরে নামাজ পড়ার ফজিলত হিসেবে, অবশ্যই পাগড়ি পরে এবং মেসওয়াক করে সালাত আদায়ের ভিতরে অন্যরকম একটা ফজিলত কাজ করবে। এই জন্য যে মেসওয়াক এমন একটি আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়মিত করতেন, সাহাবা আজমাইনদের গুরুত্বপূর্ণ আমল ছিল এটি। এবং মেসওয়াকের যে ফাজাইলগুলো আছে, সেটার মধ্যে একটি হচ্ছে যে মৃত্যু ব্যতীত সকল রোগের শেফাও কিন্তু এর ভিতরে আছে। এবং নামাজের ক্ষেত্রে যদি আমি নামাজের পূর্বে মেসওয়াক করে নামাজটা আদায় করতে পারি, অন্য নামাজের তুলনায় সওয়াবটা আমি বেশি পাচ্ছি। মেসওয়াকের সবচেয়ে বড় যে ফায়দা, সেটা হচ্ছে আমার মুখের দুর্গন্ধ দূর হয়। দুর্গন্ধ দূর হওয়ার কারণে ফেরেশতারা কিন্তু আমার কাছে আসতে পারে। এবং আপনি খেয়াল করেছেন কিনা, যদি অনেকে আছে যে আমরা নামাজ পড়তে গিয়ে একটা মানে খুব খারাপ একটা অবস্থায় পড়ি, যে কেউ সিগারেট খায়, কথার কথা, কিন্তু সে কুলি করে মেসওয়াক করলো না, সে ওযু করে নামাজ পড়তেছে, সাথে যে নামাজ পড়ে সে কিন্তু অত্যন্ত একটা বিপদে পড়ে যায়, তার সেই মানে মুখের দুর্গন্ধের কারণে পাশে কিন্তু অনেক কষ্ট হয়। এই জন্য মেসওয়াকের ফজিলত অনেক। এবং পাগড়ি পরে যদি নামাজ, অবশ্যই পাগড়িও তো এটি ইসলামিক একটি পোশাক, কেউ যদি এটি পড়তে পারেন তাকওয়ার অন্যতম একটি জায়গা। স্বাভাবিক পোশাক পরেও আমরা পড়তে পারবো, কিন্তু পাগড়ি পরলে একটা ইসলামিক পোশাক, সালাতের মতো গুরুত্বপূর্ণ আমল, আমি যদি পাগড়িটা পড়তে পারি, নিঃসন্দেহে নামাজের ক্ষেত্রে আমার একাগ্রতা, তাকওয়ার জায়গাটা অনেক বেশি বেড়ে যাবে এবং ফজিলত নামাজের অবশ্যই। বিপদের সময় আরেকটা প্রশ্ন করেছেন ভাই, বিপদে আমরা আল্লাহর কাছে কি দোয়া করতে পারি বা কি আমল করতে পারি? খুবই চমৎকার কথা। বিপদে আমাদের একটি কাজ, প্রথম যেটি বলবো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, ঈমানদার যখনই বিপদে পড়বে তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সাথে মিলিয়ে একটি হাদিস আপনার মাধ্যমে দর্শককে শোনাতে চাই। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবীর তিনি স্ত্রী ছিলেন। তো আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী প্রথমে একটি যুদ্ধে ইন্তেকাল করলেন। যুদ্ধে ইন্তেকাল করার পরে তার ছোট ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো নিয়ে তিনি খুব পেরেশান হয়ে গেলেন। এবং তিনি বলেন যে ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর নবীর কাছে শুনেছি যে ব্যক্তি কোনো বিপদে পড়ে এবং এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটি পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দেন। তো তিনি সেটা বিশ্বাস করে, স্বামী ইন্তেকাল করেছেন, সেই হাদিসের উপর, আল্লাহর নবীর এই কথার উপর বিশ্বাস রেখে তিনি দোয়াটি পড়েছেন এবং মনে মনে ভাবছেন যে আমার স্বামীর চেয়ে আর কি উত্তম হতে পারে, কারণ একজন নারীর কাছে স্বামী তো সবচেয়ে উত্তম। এরপরেও তিনি আল্লাহর নবীর এই কথাটির উপর আমল করেছেন। আমল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে
এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার স্বামী ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে আমি একটু চিন্তিত ছিলাম, আল্লাহ তাআলা আমাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আশা করি আমার ভাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন? আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, প্রশ্ন বলেন। আজকে তো দোয়া কবুলের আদব কথা বললি, ঠিক আছে? জি। কিন্তু আজকে আমি একটা অন্য রকম প্রশ্ন করবো, এটা কি উত্তর দিলে ভালো হয়? যে আপনি প্রশ্নটা করুন। আমার ছোট ভাই, আপন ছোট ভাই বলছে, আমার ছোট ভাই আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, বুঝছেন? জি। ওই চেঁচিয়ে কথা বলেছে, আমি বড় ও ছোট। জি। তো এই সম্পর্কে ইসলাম কি বলে? ছোটরা তো বড়দেরকে সম্মান করতে থাকে, কিন্তু আমার ভাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আমরা বুঝতে পেরেছি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। অর্থাৎ ছোট ভাই যদি বড় ভাইয়ের সাথে বেয়াদবি বা আচরণ মানে কঠোর করে ফেলে, সেক্ষেত্রে আমাদের ইসলাম কি বলে, তার কি করে? খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন। আমাদের পারিবারিক এই সমস্যাগুলো হয়ে থেকে একটি হাদিস আপনার মাধ্যমে শোনাতে চাই। এই রিলেটিভ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ইয়ারহাম সগীরানা ছোটদেরকে স্নেহ করে না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা বড়দেরকে শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্না তারা আমাদের দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। অর্থাৎ এত কঠিন ধমক এসেছে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, সে বড় আপন ভাই হোক, বড় কেউ হোক, অন্য ব্যক্তি হোক, সকলকে সম্মান করবে। এটি হলো স্বাভাবিক কাজ, মুসলিমের কাজ। এখন ছোট ভাই যে কারণে বড় ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছে, আপনি বড় ভাই হিসেবে, বড় হিসেবে যদি আপনি তার উপর মনে কষ্ট রেখে ক্ষমার দৃষ্টি ক্ষমার জায়গাটা আপনি রাখবেন। হয়তো ছোট ভাই ভুল করে ফেলেছে, আপনি তাকে ডাক দিয়ে একটু বুঝিয়ে বলবেন, এবং আপনার ছোট ভাইকেও তার উদ্দেশ্য আমাদের পরামর্শ থাকবে, কোনো অবস্থাতেই এটি আপনার উচিত হয়নি বড় ভাইয়ের সঙ্গে এমন খারাপ আচরণ করা। ধন্যবাদ শাইখকে, অনেক মূল্যবান সময় দিয়েছেন। আমাদের সময় শেষ পর্যায়ে। আশা করি ভাই আপনার প্রশ্নটি বুঝতে পারছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, যে দোয়া কবুলের যে শর্তাবলী এবং আদাব, দোয়া কবুলের প্রথমে আমরা ভাইদেরকে বলবো, আমাদের দর্শকদেরকে বলবো, অবশ্যই আপনার যেন ইনকামটা হালাল হয়, আপনার পোশাকটা হালাল হয়, খাবারটা হালাল হয়, এবং আল্লাহর কাছে একচিত্তভাবে মনের থেকে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। আমাদের সময় শেষ পর্যায়ে, আমরা আগামীকাল আবার আপনাদের সাথে আসবো। সবাই দুরূদ শরীফ পড়েন, আমরা দোয়া করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا حي يا قيوم برحمتك نستغيث. آمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا برك. اللهم أجرنا من النار. يا الله يا أرحم الراحمين, ইসলাম ও আমরা অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, নিউজ 24 কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, তুমি আমাদের এই ইসলাম ও আমরা অনুষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই নিউজ 24 এর আল এমডি স্যার, বসুন্ধরা গ্রুপের এমডি স্যার, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে সিহাতে কামেলে আজিলা দান করো। আল্লাহ, এদের বংশধর থেকে যারা অন্ধকারময় কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবর আযাবকে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.